বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে বাম জোটের কি প্রয়োজন রয়েছে। আজকের এই বিষয়ে কথা বলবো। বন্ধুরা, যদি আপনারা দেখেন 2021-এর পরে বাম হয়তো একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বামে জয়েনিংয়ের হিড়িক আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সমবায় সমিতির নির্বাচন যেখানে যেখানে হয়েছে বামেদের জয়লাভ হয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক, যেখানে বোঝা যাচ্ছে বাম একটু একটু করে ক্ষমতা অর্জন করছে। আপনারাও জানেন বামেদের ভোট পার্সেন্টেজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে একটা নির্দিষ্ট কেন্দ্রে ব্যাপক ভোট পার্সেন্টেজ এখনো পর্যন্ত দেখা যায়নি। বিশেষ করে 2019-এর পরে আমরা কিন্তু দেখতে পাইনি। যদি সেটা দেখতে পেতাম তাহলে কিন্তু বামেরা শূন্য যেত না। বামেরা যখন শূন্য গিয়েছে, এখান থেকে বোঝা গিয়েছে একটা নির্দিষ্ট কেন্দ্রে বামেদের ভোট পার্সেন্টেজ ব্যাপক হারে বৃদ্ধি পায়নি। বামেদের ভোট ব্যাংক রয়েছে পার্সেন্টেজের নিরিখে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে। বামেরা যতক্ষণ না পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রে ভোট পার্সেন্ট বাড়াতে পারছে, সেখান থেকে বলা কঠিন বাম যদি একা লড়ে তাহলে আসন সংগ্রহ করতে পারবে। বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে নিঃসন্দেহে। এবারে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে। আপনারা দেখেছেন 2021-এর পরে বামেদের ভোট পার্সেন্টেজ 1%, 2% হলেও অল্প অল্প করে বৃদ্ধি হয়েছে। এবং সমবায় সমিতির নির্বাচন যেখানেই হয়েছে, এই ছোট ছোট নির্বাচন কিন্তু বামেদেরকে অক্সিজেন যোগাবে। এবং আপনারা দেখেছেন বিভিন্ন দিকে এই পঞ্চায়েত ভোটের পরে বামে যোগদানের হিড়িক এবং বামেদের আন্দোলন মিছিল এবং মানুষের মধ্যে একটা আশার আলো জাগিয়েছে। বিশেষ করে মীনাক্ষী মুখ কিন্তু কাজে দিয়েছে। ইনসাফ যাত্রা আপনারা দেখেছেন, ব্যাপক হারে লোক হয়েছিল। আপনারা ব্রিগেডে দেখেছেন, ব্যাপক হারে লোক হয়েছিল। সেখান থেকে বলা চলে বামেরা একটু একটু করে শক্তি অর্জন করছে। সত্যি কথা বলতে রিসেন্টলি ব্রিগেডে আমরা যে কটা সভা দেখেছি, বামেদের সভা, বামেদের যুবদের সভা বেস্ট ছিল। আপনারাও জানেন প্রচুর মানুষ এসেছিল। তবে আবার প্রশ্ন রাখছি, এই বাম যদি লোকসভা নির্বাচনে একা লড়ে, সত্যি কি সম্ভব লোকসভা নির্বাচনে আসন জেতার? ভোট পার্সেন্টেজ বাড়বে, সেটা আপনারাও স্বীকার করবেন, কিন্তু একা যদি লড়ে আসন জিততে পারবে কি? হ্যাঁ, আপনারা বলতে পারেন যাদবপুরের মতো কেন্দ্রে বামেরা জিতে যেতে পারে। এই একটা কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যেখানে যাদবপুর লোকসভা কেন্দ্র, সেখানে বামেরা একা লড়লেও জিততে পারে। কিন্তু অন্যান্য কেন্দ্রগুলো যদি দেখেন, বামেরা কিন্তু একা যদি লড়ে এই সকল কেন্দ্র বামেরা হারতে চলেছে। তার কারণ একটা নির্দিষ্ট কেন্দ্রে বামেদের ভোট পার্সেন্টেজ ব্যাপক হারে নেই, যেটা বিজেপি ক্যাপচার করে নিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন 2019-এর পরে, বলবো তো 2014-র পরে একটু একটু করে বিজেপি ঘুরে দাঁড়িয়েছে এবং 2019-এর পরে ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে। 2021-এ আপনারা দেখেছিলেন, যেখানে অনেকেই অনুমান করছিল হয়তো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে, কিন্তু বিজেপি 77টা আসনে আটকে গিয়েছে। দেখুন, এইসব কথা কেন বলছি? বাম জোটের প্রয়োজন আছে কি নেই এটা জানার জন্যে এটাও জানার প্রয়োজন রয়েছে যারা বিরোধী দল রয়েছে, টিএমসি এবং বিজেপির মতো শক্তিশালী, তাদের সংগঠন কতটা শক্তিশালী রয়েছে। তাদের সংগঠন যদি দেখেন, আমি তো মনে করি সিপিআইএম এর চাইতে অনেক শক্তিশালী। টিএমসি হয়তো দুর্নীতি করেছে, অনেক প্রমাণ এসেছে, বড় বড় নেতারা জেলে গিয়েছে, তবুও বলবো তৃণমূলের সংগঠন যথেষ্ট শক্তিশালী রয়েছে এবং বিজেপির থেকেও অনেক শক্তিশালী রয়েছে। শক্তিশালী রয়েছে এবং বিজেপির থেকেও অনেক শক্তিশালী রয়েছে। হয়তো আপনারা ভাববেন আমি কেমন কথা বলছি। দুদিন আগে আমরা বলছিলাম সিপিআইএম এর শক্তি বেড়েছে, সিপিআইএম অনেক কটা আসন দখল করবে। আমি সম্ভাবনা বলেছি, যদি বাম জোট একসঙ্গে লড়ে আসন জেতা সম্ভব রয়েছে। যদি বামেরা একা লড়ে, বামেদের দ্বারা আসন জেতা সম্ভব নয়। তার কারণ বামেদের ভোট পার্সেন্টেজ একটা নির্দিষ্ট কেন্দ্রে ব্যাপক হারে নেই। এবং আপনারা যদি দেখেন গোটা পশ্চিমবঙ্গে যেখানে বামেদের সংগঠন রয়েছে, প্রতি কটা কেন্দ্রের দিকে যদি চোখ রাখেন, আপনারা দেখবেন বেশিরভাগ কেন্দ্রে বামেরা এখনো পর্যন্ত দুর্বল
মানুষের ভরসা সেইভাবে দখল করতে পারিনি। ইনসাফ যাত্রা একটু সাড়া ফেলেছে, তবে এই আন্দোলন আরো ব্যাপকভাবে চালিয়ে যেতে হবে। এই মুহূর্তে যদি আপনারা দেখেন, বিজেপি এবং তৃণমূল যথেষ্ট শক্তিশালী। আমি এখনো মনে করি তৃণমূলকে তো অবশ্যই টার্গেট করবে। তৃণমূল 1 নম্বরে রয়েছে, কিন্তু 2 নম্বর স্থান যে দখল করে বসে রয়েছে বিজেপি। এবং আপনারা যদি দেখেন, বিজেপি এবং সিপিআইএম এর ভোট পার্সেন্টেজের ফারাক অনেকটাই রয়েছে। এই ভোট পার্সেন্টেজের ফারাকটা কমিয়ে আনতে হবে, সেটা বামেরা একা পারবে না। যদি বাম জোট এখানে একসঙ্গে লড়ে, এটা বলছি না যে বিজেপিকে ব্যাপক হারে পরাস্ত করে দেবে, কিন্তু কোথাও না কোথাও শক্তি দেখাবে। দেখুন, যেই বাম শূন্য, সেই বামকে ঘুরে দাঁড়াতে গেলে লোকসভা বা বিধানসভার মতো কেন্দ্রে আসন থাকা প্রয়োজন। বামেদের কাছে আসন এখনো পর্যন্ত শূন্য। যদি বামেদের কাছে আসন না থাকে, বামেরা কোন শক্তিতে এগোবে? আপনারা দেখতেই পাচ্ছেন বামেদের আন্দোলনগুলো হচ্ছে, কিন্তু টিভি চ্যানেলে দেখাচ্ছে না। মানুষের মধ্যে সাড়া ফেলছে, কিন্তু টিএমসি বা বিজেপির সংগঠন এতটাই শক্তিশালী হয়েছে, হাওয়াটা এমনভাবে পড়ছে, মানুষের মধ্যে কতটা এফেক্ট পড়বে সেটা সময় এলেই বলা যাবে। তবে আমি এখনো মনে করি এই বাম জোটের প্রয়োজন রয়েছে। এই বাম জোট যদি থাকে, তাহলে এই লোকসভাতে ভালো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার সঙ্গে হয়তো আপনারা একমত নাও হতে পারেন। বামেদের ভোট পার্সেন্টেজও বাড়বে। অনেকেই বলবেন কংগ্রেস তো বামেদের ভোট দেবে না। দেখুন, আপনাদেরকে একটা কথা মনে করাই, আপনারা যদি দেখেন মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, বহরমপুর, জঙ্গিপুর, রায়গঞ্জ, এই 6টি কেন্দ্রে কংগ্রেস কিন্তু অনেক শক্তিশালী। এই 6টি কেন্দ্র বাদে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 1% কি 2% আছে। আপনারা যদি দেখেন, ভালো মতো হিসাব করলেই আপনারা বুঝতে পারবেন। তাই অন্যান্য কেন্দ্রে কংগ্রেস এবং বামেদের মধ্যে জোট হলে তখন হয়তো আপনারা হয়তো বুঝতে পারেন না, বা আমরা হয়তো বুঝতে পারি না কংগ্রেস ভোট দিয়েছে কিনা। কংগ্রেস যদি বামেদের এই মুর্শিদাবাদ বা রায়গঞ্জের মতো কেন্দ্র ছেড়ে দেয়, তখনই বোঝা যাবে কংগ্রেস বামেদেরকে ভোট দেয় কিনা। অন্যান্য কেন্দ্রে অতটা বুঝতে পারবেন না, কারণ কংগ্রেসের ভোট পার্সেন্টেজ অনেকটাই কম। তবে আপনাদেরকে আবার রিমাইন্ড করাই, শুধু এই লোকসভা নির্বাচনের জন্য নয়, সামনের বিধানসভা নির্বাচনের জন্যেও বামেদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বাম, কংগ্রেস, আইএসএফ একসঙ্গে মিলে আন্দোলন করতে হবে বিভিন্ন জায়গায়, তাহলে মানুষের মধ্যে একটা সাড়া ফেলা সম্ভব হবে। বিজেপির মতো শক্তিকে হারাতে গেলে অনেক খাটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তৃণমূলের মতো শক্তিকে হারাতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। তৃণমূলের দুর্নীতি সামনে এসেছে, কিন্তু তৃণমূলের দুর্নীতি সামনে এলেও যদি আপনারা দেখেন, তৃণমূলের সংগঠন অনেকটাই শক্তিশালী এবং বিজেপি কিন্তু ব্যাপক হারে সাড়া ফেলে দিয়েছে। সুতরাং এই দুটো শক্তিকে হারানো অতটা সোজা হবে না। তবে এবার লোকসভা নির্বাচনে বামেদের কাছে একটা চ্যালেঞ্জ রয়েছে বেশ কয়েকটি কেন্দ্রে, যেখানে বাম জোট জিততে পারে। আগেই আপনাদের বলেছি ভিডিওতে, প্রায় 13খানা লোকসভা আসন আমি দেখতে পাচ্ছি। এই 13খানা লোকসভা আসনে এই বাম জোট ব্যাপকভাবে সাড়া ফেলতে পারে, তার বাইরে আমি অতটা আশা দেখতে পাচ্ছি না। এই 13টা লোকসভা আসন আবার আপনাদের রিমাইন্ড করাই, একটু আগেই আপনাদেরকে বললাম, বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, রায়গঞ্জ, জঙ্গিপুর, বসিরহাট, ডায়মন্ড হারবার, যাদবপুর, দমদম, বর্ধমান পূর্ব, হুগলি, এই সকল কেন্দ্রে বাম জোট ভালো রেজাল্ট করতে পারে। তবে বামেদেরকে আরও শক্তিশালী হতে হবে, আরও বেশি আন্দোলন করতে হবে। বাম, কংগ্রেস, আইএসএফ যদি একসঙ্গে থাকে, তাহলে একটা শক্তির জায়গায় আসা যায়, লড়ার জায়গায় আসা যায়। কিন্তু বাম একার দমে ওই লড়াই দিতে পারবে না। তার একটাই কারণ, বামেদের সংগঠন এখন বেশিরভাগ জায়গায় দুর্বল রয়েছে। বামেরা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে নিঃসন্দেহে, বামেদের জয়েনিং হচ্ছে নিঃসন্দেহে, কিন্তু বাম একা ঘুরে দাঁড়াতে পারবে না। যদি বাম জোট থাকে, একটা সম্ভাবনা, একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি। হতে পারে আপনাদের হয়তো অনেক খারাপ লাগতে পারে আমার আজকের প্রতিবেদনটি শুনে, যেহেতু বাস্তব কথা আপনাদের সামনে বললাম। ভালো থাকবেন।